এবারের বইমেলায় চমৎকার একটা বিষয় হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি। এই বাড়িটি তার গ্রামের বাড়ির যে ডিজাইনটি করা হয়েছে ঠিক সেম ডিজাইন। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইতি প্রকাশনী। আমরা জিয়াউর রহমানের বাড়ির ভিতরের দিকটা একটু দেখি এবং এই বাড়িটি এবারের বইমেলায় সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। এই দেখেন, এটি হচ্ছে জিয়াউর রহমানের বগুড়ার যে বাড়িটি রয়েছে সেই বাড়ির নেম প্লেট হুবহু এটাই দেওয়া হয়েছে। আমরা দেখি যে জিয়াউর রহমানের সেই বাড়িতে কি কি আছে। এখানে বেসিক্যালি যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন্দ্রিক এই বাড়িটি, সেখানে জিয়াউর রহমানকে নিয়ে লেখা অনেকগুলো বই রয়েছে। পাশাপাশি তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী আদর্শের যারা লেখক রয়েছেন তাদের অনেকগুলো বই এখানে রয়েছে। চমৎকার, খুবই অসাধারণ একটা উদ্যোগ এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটি শৈল্পিক একটা বিষয়, শৈল্পিক বিষয়। এবং জিয়াউর রহমানের বাড়ি যে এত সুন্দর, এই বাড়িটি না দিলে অনেক মানুষ জানতোই না যে জিয়াউর রহমানের বাড়িটি কেমন। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি প্রকাশক, মানে প্রকাশক তো নাই আপাতত বাইরে আছে। আচ্ছা, এই কনসেপ্টটা কার আসলে? কনসেপ্ট হচ্ছে আমাদের পাবলিশার ইতি প্রকাশনী। আপনার পরিচয় কি জানতে পারি? আমার নাম মুস্তাফিজ, আমি সাংবাদিকতা করছি। এটা আমার নিজের জন্য ভিডিওটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ইতি প্রকাশনী, এটা কয় নাম্বার স্টল? প্যাভিলিয়ন 22। চমৎকার একটা বিষয়। দেখুন, অনেকেই আসছেন এখানে ছবি তোলার জন্য। জিয়াউর রহমানের বাড়িকে কেন্দ্র করে মানুষের ভিড়। এবারের বইমেলায় সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে চমৎকার এই বাড়িটি দেখার জন্য সবাই আসছেন। বাড়িটির আশপাশে মানুষের ছবি তোলার ঢল দেখেন। বেসিক্যালি জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাসী তাদের বইগুলো এখানে প্রকাশিত হয়েছে। যেমন আমি যদি একটু দেখাই যে প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী, এটি মাহফুজ উল্লাহ লিখেছেন। বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম, এটিও মাহফুজ উল্লাহ লিখেছেন। রাজবন্দির জবানবন্দি, এটা বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা। জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও বই এখানে রয়েছে। যাই হোক, আপনারা যারা বইমেলায় ঘুরতে আসবেন তারা এই স্টলটিতে আসতে পারেন।